বৌমা, তোমার লজ্জা করছে না? তুমি দোকানের সামনে রাস্তার ওপর তুমি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, তোমার লজ্জা করছে না একটু? কেন মা, আপনার ওকে সিগারেট খেতে ইচ্ছে করছে? নিন, এই নিন, খান। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় সিগারেট খেতে বলছো? আজ আসুক আমার ছেলে বাড়িতে। ঠিক আছে মা, আপনার ছেলে আসুক, তারপর শান্তিতে কথা হবে। এখন আমাকে সিগারেট খেতে দিন, না হলে আমার মাথা কাজ করে না। ছি ছি বৌমা, ছি। তুই বাড়ি এসেছিস বাবু? তুই জানিস তোর বউ আজ কি করেছে? আবার কি হলো মা? আমি এইমাত্র অফিস থেকে ফিরলাম, একটু পরে কথা বলি। পরে কথা বলার সময় নয়। তোর বউ রাস্তায় দাঁড়িয়ে সকলের সামনে সিগারেট খেয়েছে, আমি বারণ করা সত্ত্বেও আমার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কি বলছো কি তুমি? মা ঠিকই বলেছে। দেখ খোকা দেখ, তোর সামনে মুখে সিগারেট নিয়ে আছে, কত বড় সাহস একবার দেখ। পায়েল, তুমি সিগারেট খাচ্ছ? ব্যাস, ওখান থেকে আর এক পাও এগিয়ে আসবে না। হ্যাঁ, আমি সিগারেট খেয়েছি, তো তাতে সমস্যা কোথায়? বৌমা, তুমি একটা মেয়ে, দুদিন পরে তুমি সন্তানের জন্ম দেবে, ওই সিগারেটের ধোঁয়াটা তোমার পেটে যাবে, তা থেকে তো অনেক সমস্যা তৈরি হবে। বাহ বাবা বাবা বাহ, আমরা বাড়ির বউ, আমরা একটা মেয়ে, আর আমরা সন্তানের জন্ম দেব বলে আমরা স্মোকিং করতে পারবো না, ড্রিঙ্ক করতে পারবো না। হ্যাঁ, এই সিগারেটটা খেলে অনেক ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা কি শুধু মেয়েদেরই হবে, ছেলেদের হয় না? কি কি বলতে চাইছো কি তুমি? আচ্ছা মা, আপনি যখন আমাকে সিগারেট খেতে দেখলেন তখন এসে আমার গালে একটা থাপ্পড় মারলেন, কিন্তু আপনার ছেলে যখন বাড়িতে বসে বসে দিনের পর দিন সিগারেট খেতে থাকে তখন আপনার ছেলেকে এসে তো কিচ্ছু বলেন না, কেন মা? এসব তুমি কি বলছো পায়েল? আমি সিগারেট খাই বলে তুমি সিগারেট খাবে? আরে আমার মাথায় অনেক প্রেসার থাকে, কাজের বিভিন্ন রকম চাপ থাকে। তা বলে তুমি সিগারেট খাবে? তোমাদের ছেলেদের তো একটা বাহানার দরকার, তাই তো? একটা সিগারেট খেলে কতটা ক্ষতি হতে পারে তুমি জানো? সেটা ছেলে হোক বা একটা মেয়ে। একটা ছেলে যেরকম রক্ত মাংস দিয়ে তৈরি, একটা মেয়েও সেরকম রক্ত মাংস দিয়েই তৈরি। তাই আমি সিগারেট খেলে আমার যতটা ক্ষতি হবে ঠিক ততটাই তোমারও ক্ষতি হবে। দীর্ঘ কত বছর ধরে আমি তোমাকে বলে যাচ্ছি তুমি এই সিগারেট খাওয়াটা বন্ধ করো। আমরা সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই মাথায় নিচ্ছ না। একটা সন্তান জন্ম দিতে হলে মা বাবা দুজনকেই সুস্থ থাকতে হয়। শুধু এই নয় যে আমার গর্ভে সন্তান আসবে বলে আমাকেই সুস্থ থাকতে হবে, আর তুমি যা খুশি তাই করে যাবে। তুমি হয়তো ভাবছো এই সিগারেটটা খেয়ে তুমি রিলিফ পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, ভেতরে ভেতরে তোমার শরীরটাকে এই সিগারেট ক্ষতি করে দিচ্ছে, খারাপ করে দিচ্ছে, যেটা তোমার জন্যও ক্ষতি আর আমাদের পরিবারের জন্যও ক্ষতি। আমি বুঝতে পারছি তোমার কাজের অনেক চাপ, তার জন্য তুমি আমার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, আলাদা করে টাইম স্পেন্ড করো। দেখবে তুমি অনেকটা ভালো ফিল করবে, অনেকটা আনন্দে থাকবে, ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে এই ধরনের বাজে নেশা করতে হবে, এটা খুবই খারাপ। বিশ্বাস করো, এই ধরনের নেশা যদি তুমি কন্টিনিউ করতে থাকো আস্তে আস্তে তোমাকে একটা বড় রোগের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। সিগারেটের বাক্সে বড় করে ছবি দেওয়া থাকে যে ওটা খেলে কি হতে পারে, মানুষ তাও সেটাকে কিনে খায়। সিগারেটের কোম্পানিরা নিজেরা দেখিয়ে দিয়েছে যে এটা খেলে কি কি হয়, তাও তোমরা সেটাকেই কেন পছন্দ করো? কেন? আচ্ছা, যে টাকা দিয়ে তুমি স্মোকিং করবে সেই টাকা দিয়ে অন্য কিছু খাও, বা সেই টাকাগুলোকে জমি ভালো কোথাও ঘুরতে যাও। আমাকে সিগারেট খেতে দেখে তোমার যতটা চিন্তা হচ্ছিল, তোমার যতটা ভয় হচ্ছিল, ততটাই আমারও চিন্তা হয়, আমারও ভয় লাগে যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে। ভেবে দেখেছো কখনো? কোনো দিনও ভেবে দেখেছো তোমার মায়ের কি হবে, আমার কি হবে, এই গোটা পরিবারটার কি হবে? আর পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায় সে শুধু একা কষ্ট পায় না, পুরো পরিবারটাই কষ্ট পায়। আর সেই পরিবারের দায়িত্ব শুধু তোমার, তাই তোমাকে ভালো থাকতে হবে। আমি সিগারেট খাইনি, আমি সিগারেট খেতেও পারি না, আমি শুধু তোমাকে বোঝানোর জন্য এটা করতে বাধ্য হয়েছি, কারণ তুমি আমার মুখের কথা শুনছিলে না। তাই আমি এমন কিছু একটা করতে চেয়েছিলাম যেটা করলে তোমার চোখ খুলে যায়। আর মা এই কথাগুলো তোমার মুখের ওপর বলতে পারেনি, কিন্তু মা মনে মনে এটাই চাই যাতে তুমি এইসব খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ খোকা, বৌমা তো ঠিকই বলেছে,
আমিও চাই তুই এসব আর খাস না, এসব ছেড়ে দে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাদের দুজনকে কথা দিলাম আজ থেকে আমি আর কোনো স্মোকিং করব না। আমারও বোঝা উচিত ছিল যেটা আমাদের শরীরে ক্ষতি করে, কিন্তু তোমার বৌমার মতো এমন করে তো কেউ আর বোঝায়নি, সেই জন্য একটু লেট হয়ে গেল।